মহাপ্রভু যত বড় হচ্ছেন তেনার চাঞ্চল্যতা ততই বৃদ্ধি হচ্ছে। সারাদিন পাড়ায় পাড়ায় ঠই ঠই করে ঘুরে বেড়ান, আর চঞ্চলতা বাড়তে শুরু হয়েছে। সচিমা মনে মনে চিন্তা করলেন, অনেকদিন হয়ে গেছে ষষ্ঠী পূজা টুজা করি নাই তো, অতএব ছেলে তো বড় হচ্ছে, দুষ্টামি করতেছে, তাহলে ষষ্ঠী মার সঙ্গে আমি সইয়ালা করব, আর ষষ্ঠী মায়ের কাছে আমার ছেলেকে অর্পণ করে দিব, সঁপে দিব। হে ষষ্ঠী মা, তুমি আমার ছেলেকে সর্বদা দেখাশোনা করবে, আজ থেকে আমারই ছেলে তোমার ছেলে। এই জন্য ষষ্ঠী পূজা করার জন্য সচিমা মন স্থির করলেন। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে খই, মিষ্টি, গুয়া, পান, তেল, সিন্দুর ইত্যাদি নিয়ে সুন্দর করে সাজিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে হাতে করে নিয়ে রওনা হয়েছে ষষ্ঠী পূজা করার জন্য। সঙ্গে কয়েকজন মহিলাও যাচ্ছে। কেন? নিমাইয়ের মঙ্গলের জন্য, নিমাইয়ের কল্যাণের জন্য। আপদ বিপদ যাতে না হয়, কোনো অশুভ অমঙ্গল যাতে না হয়, কোনো ভূত প্রেত আদি অপদেবতার নজর যাতে তার উপরে না পড়ে, এই জন্য তিনি ষষ্ঠী পূজা করার জন্য যাচ্ছেন। একদিন শচী দেবী মনেতে অনুভাবী ষষ্ঠী ব্রত করিবারে, পরনারী যত সবে করে ব্রত গিয়া ওই বটবৃক্ষ তলে। ওটা ওদেশের প্রথা, একটা বটগাছ ছিল, সেই বটগাছের নিচে গিয়ে সবাই সেখানে ষষ্ঠী পূজা করতেন। নৈবেদ্য সাজাইয়া আঁচলে ঢাকিয়া চলিলা লইয়া তখন ব্রত করিবারে যায় বট তলে, অত হরষিত মন। যাচ্ছেন হেনকালে বিশ্বাম্বর রায় মানে মহাপ্রভু খেলিতে খেলিতে শেখায়, জননী দেখিয়া আইলা ধাইয়া। ওমা ওমা, তুমি হাতে কি নিয়ে যাচ্ছ গো, হাতে কি নিয়ে যাচ্ছ? দৌড়ে এসেছেন, এসেই তো সচিমাকে জড়িয়ে ধরেছেন। তুমি কোথায় যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ? কাপড় দিয়ে ঢেকে আমাকে বলো। বাহু পাশরিয়া পত আগরিয়া জননী রাখিয়া চায়, কি কি দ্রব্য লইয়া যাও তুমি আমাকে বলো। সচিমা বলছেন, এখন বলবো না, আমি ষষ্ঠী পূজা করতে যাচ্ছি, ষষ্ঠী পূজা করে আসার পরে যখন আসবো তখন তোমাকে প্রসাদ খেতে দিব। বুঝলেন? এখন দেখতে নাই, ভোগের আগে দেখতে নাই। অতএব ষষ্ঠী মায়ের ভোগ লাগাবো, এটা এখন তোমাকে দেখানো যাবে না, আমি যখন ফিরে আসব তখন তোমাকে দিব। দেবী আরাধন করিয়া যতনে লহিয়া নৈবেদ্যের থালি, দেবী আরাধনে করিয়া যতনে লইয়া নৈবেদ্যের থালি। আরে ষষ্ঠী পূজিবারে যাইব তলে, ষষ্ঠী পূজিবারে যাইব তলে, এখানে খেলে হো তুমি, এখানে খেলো হো তুমি, এখানে খেলো হে তুমি। আসিবার কালে প্রসাদ তোমারে, আসিবার কালে প্রসাদ তোমারে আনিয়া দিব বাপ শুন, আনিয়া দিব শুন। ওরে দেবতা পুজিব বর যে মাগিব, দেবতা পুজিব বর যে মাগিব, ঘুচিবে অমঙ্গল তাপ, ঘুচিবে অমঙ্গল তাপ, আর ঘুচিবে অমঙ্গল তাপ, ঘুচিবে অমঙ্গল তাপ। মহাপ্রভু বলছেন, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে,
আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আগে আমাকে খেতে দাও, তারপরে তোমার ষষ্ঠী পূজা করতে যেও। আমার খেলতে খেলতে এত ক্ষুধা লেগেছে, আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না, অতএব ওই নৈবেদ্য টিব্যত যা এসে সব আমাকে দাও, আমাকে খেতে দাও। সচিমা বলছে, ওরে নিমাই, তোর কি দেবতা বলেও ভয় নাই? নিমাই বলছে, দেবতা আবার ভয়ের কিছু আছে? আরে আমি খাইলে সব দেবতার খাওয়া হয়ে যায়। আচ্ছা, বালকের মুখে এরকম পাকনা পাকনা কথা শুনলে পরে মা তো একেবারে বাবা, কোন পণ্ডিতের পাল্লায় পড়লাম রে বাবা। হ্যাঁ, কি বলছেন? আমি খাইলে সব দেবতার খাওয়া হয়ে যায়। ইহা বলি ধরি শ্রী গৌর হরি, নৈবেদ্য ভরিল মুখে। ইহা বলি ধরি নৈবেদ্য ভরিল মুখে। ওরে দেখিয়া জননী হাহাকার বাণী, দেখিয়া জননী হাহাকার বাণী, অন্তর জ্বলিল দুঃখে, অন্তর জ্বলিল দুঃখে। এখন মা আর ছেলের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। মা তো দেবতা পূজার জন্য নিয়ে যাবে বট গাছের নিচে ষষ্ঠী পূজায়, আর ছেলে ধরে লাপুর লুপুর কাড়াকাড়ি করে নিয়ে খাইতে শুরু, মুখে ঢুকাই দিচ্ছে। শুরু হয়ে গেছে কাড়াকাড়ি। সচিমা বুঝাচ্ছেন কিন্তু বুঝতে পারে না। অবুদিয়া পুত বুঝাইব কত, দেবতা না মানো তুমি। অবুদিয়া পুত বুঝাইব কত, দেবতা না মানো তুমি। যাকে বারবার বুঝাইলেও বুঝে না তাকে বলে অবুদি, অবুদিয়া। কুকুর ছানা নিয়ে খেলা করে, বিড়াল ছানা নিয়ে খেলা করে, বারবার বললেও বুঝে না। এই বলছেন, আরে অবদিয়া পুত বুঝাইব কত, দেবতা না মানো তুমি। দেবতা না মানো তুমি। ওরে ব্রাহ্মণের কুমার হইয়া দুরাচার, ব্রাহ্মণের কুমার হইয়া দুরাচার। ব্রাহ্মণের ছেলেটাকে ভগবানকে দিবে, দেবতাকে দিয়ে খাবে তারপরে, আর তুমি হলে বিপরীত, দুরাচার। তুমি আগে খাইয়া পরে দাও ঠাকুরকে। ওরে ব্রাহ্মণের কুমার হইয়া দুরাচার, ব্রাহ্মণের কুমার হইয়া দুরাচার। এই দুঃখে আমি যে মরি, এই দুঃখে আমি যে মরি, আর এই দুঃখে আমি যে মরি, এই দুঃখে আমি যে মরি। মায়ের কথা শুনে মহাপ্রভু আরো রেগে গেছেন। ছোট বালক অবস্থায় রেগে গেছেন, একেবারে কুপিত, চোখ দুটো লাল হয়ে গেছে। তিনি কি বলছেন? ও মা, তুমি ধর্ম টর্ম কিচ্ছু জানো না, শাস্ত্র কিচ্ছু জানো না। তুমি যে ষষ্ঠী পূজা করতে যাচ্ছ, এটা তোমার দেশাচার বা লুকাচার। দেশাচার বা লুকাচার অনুসারে তুমি যা বুঝো তাই বলছো, যা মনে দেখছো তাই তুমি করতেছ, কিন্তু তুমি শাস্ত্রের মূল তত্ত্ব জানো না, মূল রহস্য জানো না। আমি খাইলে সব দেবতাদের খাওয়া হয়ে যায়, এই কথাটা তো তুমি জানো না গো মা। শুনো বুদিনী, আমি সব জানি, আমি তিন লোকের সার। শুনো বুদিনী, আমি সব জানি, আমি তিন লোকের সার। আমি তিন লোকের সার, আমি তিন লোকের সার। জগতে যেত আমি মাত্র এক, জগতে যেতে আমি মাত্র এক, ত্রিভুবনে নাহি আর গো, ত্রিভুবনে নাহি আর গো, ত্রিভুবনে নাহি আর। একমাত্র আমি হলাম ত্রিভুবনের সার, আমার থেকে শ্রেষ্ঠ আর ত্রিভুবনে কেউ নাই। ও মা,
গাছের গুড়াতে জল দিলে যেভাবে গাছের শিকড় থেকে আরম্ভ করে শাখা প্রশাখা ফুল ফল পাতা সবাই আনন্দে থাকে, সতেজ থাকে, ঠিক তেমনি ভাবে আমাকে খাওয়াইলে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। কিন্তু তুমি তো এটা জানো না। তরুমূলে জল সেচন করিলে, জল সেচন করিলে শাখা প্রশাখায় পায়, শাখা প্রশাখায় পায়। আরে প্রাণ নিষেবে নয় ইন্দ্রিয় যে মন, প্রাণ নিষেবে ইন্দ্রিয় যেমন, ওইচন আমার কায়, ওইচন আমার কায়, ওইচন আমার কায়, ওইচন আমার কায়। অতএব যথা তরুমূলে নিষেচন তিপ্তন্তি তৎস্কন্দ ভুজ শাখা, প্রাণোহ পরহ বাচ্যম যতিন্দ্রিয়ানাম তदैव সর্বান চ্যুতহম তেজ্যঃ। গাছের গোড়ায় জল দিলে সমস্ত গাছই সতেজ থাকে, আনন্দ হয়। পাতার মধ্যে, ফুলের মধ্যে, ফলের মধ্যে পৃথক পৃথক ভাবে দিতে হয় না। শচীদেবী তখন 7 পা চিন্তা করলেন, করে আর কি করবেন, ওই ষষ্ঠী পূজার দ্রব্য নিয়ে গেলেন। গিয়ে ষষ্ঠী মায়ের পূজা করে নিবেদন স্তুতি করতে শুরু করলেন। ওমা, তুমি আমার ছেলের অপরাধ নিও না। আমার ছেলে একটা পাগল ছেলে, একটা বোকা ছেলে, একটা মূর্খ ছেলে, যখন যা মনে হয় তখনই তাই করে ফেলে। তোমার জন্য এনেছিলাম, তোমার ভোগ লাগাইবো, রাস্তার মধ্যে ধরে খেয়ে ফেলেছে, তুমি তার দোষ নিও না। তুমিই তো খেপা ছেলে আমাকে দিয়েছ, তাই না? এখন ষষ্ঠী মায়ের কি বলছে, তুমিই তো আমাকে এই ছেলে দিয়েছ। তবে ষষ্ঠী দেবী বহুবিধ সেবী, বলেন কাতর বাণী। তবে ষষ্ঠী দেবী বহুবিধ সেবী, বলেন কাতর বাণী। বলে এ মোর ছাওয়ালো বড়ই ধামালো, এ মোর ছাওয়ালো বড়ই ধামালো, দুষ কমিবে আপনি, দুষ কমিবে আপনি, দুষ কমিবে আপনি। তুমি দিলে মুরে একে পাছেলে, তুমি দিলে মুরে একে ছেলে মনে লইবে দুষ, কেমনে লইবে করিবে কল্যাণ এ তোমার নন্দন, করিবে কল্যাণ তোমার নন্দন, করিবে কল্যাণ এ তোমার নন্দন, করিবে কল্যাণ তোমার নন্দন। নাহি করিবে রুষ, নাহি করিবে রোষ, নাহি করিবে রুষ। দন্তে তীর্ণ ধরি বলে সচিরানি, দন্তে তীর্ণ ধরি বলে সচিরানি, দন্তে তীর্ণ ধরি বলে সচিরানি। দন্তে তীর্ণ ধরি বলে সচিরানি। আমি সবার চরণ সেবী, আমি সবার চরণ সেবী। বলে সবে দেহ বর আমার বিশ্বাম্বরে, সবে দেহ বর আমার বিশ্বম্বরে, পুত্র হোক চিরঞ্জীবী, পুত্র হও চিরঞ্জীবী, পুত্র হোক চিরঞ্জীবী, পুত্র হোক চিরঞ্জীবী। কি কহিব আর সর্ববেদসার, কি কহিব আর সর্ববেদসার, পৃথিবীতে পরকার, পৃথিবীতে বড় বালকের সঙ্গে খেলে নানা রঙ্গে, বালকের সঙ্গে খেলে নানা রঙে, বালকের সঙ্গে খেলে নানা রঙ্গে, বালকের সঙ্গে
দাস কহে লোচন দাস কহে লোচন দাস। এই তো গৌরাঙ্গ মহাপ্রভুর অপূর্ব বাল্যলীলা। মহাপ্রভু বাল্যলীলার ছলে কখন যে কাকে কিভাবে কৃপা করছেন, কখন যে কাকে কিভাবে জ্ঞান দিচ্ছেন, কিন্তু বৈষ্ণবী মায়ার দ্বারা তো ভুলিয়ে দেন, যার কারণে সচিমা দেখেও বুঝতে পারেন না, শুনেও বুঝতে পারেন না যে এই ছেলে তো ভগবান না, এ আমার পুত্র। কি পাগলের মতো আবুল তাবুল বলে। তাই ষষ্ঠী মায়ের কাছে গিয়ে পুত্রকে দিলেন, ওমা তুমি ক্ষমা। মহাপ্রভু দিন দিন বড় হচ্ছেন, চঞ্চলতাও তিনার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একদিন মহাপ্রভু কয়েকজন বালককে নিয়ে রাজপথের মধ্যে খেলাধুলা করতেছেন। এমন সময় দেখেন মুরারি গুপ্ত এই রাজপথ দিয়ে যাচ্ছেন। তিনি গিয়ে মানুষের ঘরে গিয়ে কি করেন? মানুষের ঘরে গিয়ে তিনি প্রাণায়াম শিখান, রেচক কুম্ভক করা এগুলি শিখান। আমরা বলি না কপাল ভাতি, অনুলোম বিলোম, এইগুলা শিখাতেন। এই ভবরোগের বৈদ্য, আবার সংসার রোগেরও বৈদ্য, উভয়টি। কিন্তু এই মুরারি গুপ্ত তো সাধারণ ব্যক্তি নয়। মুরারি গুপ্ত তো ছিলেন পবনপুত্র হনুমান। দাপর যুগে, তেতা যুগে পবনপুত্র হনুমান শ্রীরামের দাস, কলিতে মুরারি গুপ্ত নামেতে প্রকাশ। আদিবাস বাংলাদেশের শ্রীহট্ট জেলায়, বর্তমানে মায়াপুরে প্রভুর পাড়ায়। মহাপ্রভুর বাড়ির থেকে একটু দূরেই ওই পাড়ার মধ্যেই মুরারি গুপ্ত বাস। টুলে পড়ে গঙ্গাদাসের পণ্ডিতের কাছে। মুরারি গুপ্ত গঙ্গাদাস পণ্ডিতের টুলে পড়েন। মহাপ্রভু এখনো ভর্তি হন না স্কুলে, এখনো ছোট আছেন। আর ইনি লেখাপড়া প্রায় শেষের পথে। চিকিৎসা শাস্ত্র যশ আছে নবদ্বীপে। একে তো লেখাপড়া করেন, আবার একটু চিকিৎসাও করেন। আয়ুর্বেদিক চিকিৎসকও ভালো, বুঝলেন। চিকিৎসা শাস্ত্রে যথেষ্ট ওনার নাম আছে। মহাপ্রভুর থেকে 15 বৎসরের বড়, বুঝলেন। তো মহাপ্রভুর বয়স যদি তখন 3-4 বৎসর হয়, তাহলে ওনার বয়স 18-19 বৎসর, যাই হোক। তো উনি বাড়ি বাড়ি যাচ্ছেন, ডাক্তারি করাচ্ছেন। তো যার যেটা রোগ, আপনি এইভাবে এইভাবে ব্যায়াম করুন, ওটা ভালো হয়ে যাবে, এইভাবে নাক টিপেন, এইভাবে শ্বাস টিপেন, ভালো হয়ে যাবে। তো মহাপ্রভু খেলার চলে ওই দেখতে গিয়েছেন। তো মুরারি গুপ্ত যেভাবে নাক টিপাটিপি করে, মহাপ্রভু এরকম নাক টিপাটিপি করেন। যেভাবে হাত নাড়ে উনি ওভাবে হাত নাড়েন, যেভাবে ঘাড় নাড়ে উনি ওভাবে ঘাড় নাড়েন, শুরু করে দিয়েছেন, বুঝলেন। মুরারি গুপ্ত যা যা অভিনয় করছে, দেখাচ্ছে যুগ শিক্ষা, মহাপ্রভু কিন্তু এগুলো ব্যঙ্গ করে করতেছেন, পরিহাস করে। আচ্ছা, ঠিক ভাবে একটা করা একরকম আছে, আর ব্যঙ্গ করে পরিহাস করে করাটা অন্যরকম হয়। তিনি ব্যঙ্গ করে পরিহাস করে করতেছেন। মুরারি গুপ্ত তখন রাগে গেছে। মুরারি গুপ্ত জিজ্ঞাসা করছে, এই বালকটা কার মতো বড় দুষ্ট, বড় দুরন্তর, বড় চঞ্চল, হ্যাঁ? এইটুকু একটা বালক, তার কোনো কাণ্ড জ্ঞান নেই, মায় মুরব্বী কিছুই মানে না, যার তার সঙ্গে ইয়ার্কি ফাজলামি করে, মানে শুরু হয়ে গেছে, বলেছেন। এইভাবে বলতে শুরু করেছেন। মহাপ্রভু তখন রেগে গিয়েছেন, বলছে কি আমাকে এই কথা বললে, যা বেটা তোর ভোজনের সময় তোকে মজা দেখাইব, বলে উঠে গেছেন। ওটা আরো রেগে গেছে। ওইচন শুনিয়া বাণী রুশিলা সে গৌর হরি, অনুগতের কৃপার কারণ, ভ্রকুটি দান করি বদন করি, বলে বাপ চতুরী, জানাইব ভোজনের কালে। তুমি যখন খেতে বসবে তখন তোমাকে মজা দেখাইব। আমি কে
তখন তুমি বুঝতে পারবে, মজা দেখাইব। এই কথা বলে মহাপ্রভু চলে গেছেন। মুরারি গুপ্ত তখন খুব রেগে গেছে, আজকে আর হবে না, যোগ শিক্ষা দেখানো, মাথা গরম হয়ে গেছে, বাড়িতে চলে যাব। মুরারি গুপ্ত বাড়িতে চলে গেছেন, গিয়ে রান্না বান্না করেছেন, রান্না বান্না করে খেতে বসেছেন। মহাপ্রভু তো চলে এসেছেন, দেখতে পাচ্ছেন না মহাপ্রভু অলক্ষিতে, গুরু গম্ভীর স্বরে, মুরারে, কে আমাকে ডাকছে? বলো তো একা বলো, ও মুরারি, গম্ভীর স্বরে, গুরু গম্ভীর। ও খেতে খেতেই খাবার থেকে উঠে গেছে, খাবার থেকে উঠে এদিক ওদিক এদিক ওদিক তাকাতে শুরু করেছেন, কিন্তু মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন না। সবার অলক্ষিতে মুরারি গুপ্তের ঘরে মহাপ্রভু প্রবেশ করলেন আর মেঘ গম্ভীর বচনে ডাকতে শুরু করলেন, মুরারি মুরারি বলে, কিন্তু সে তো দেখতে পাচ্ছে না। এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, আসন ছেড়ে উঠে গেছে খাবার থেকে। কে আমাকে ডাকতেছে এরকম গম্ভীর স্বরে? উঠে গেছে। মহাপ্রভু বলছেন, তরস্ত না হইও তুমি, এখানে আছি আমি, ভোজন কালে দেখিবে। তাও তুমি খাও, খেতে থাকো, আমাকে দেখতে পাবে। মধ্যাহ্ন ভোজন বেলা, ধীরে ধীরে নিবিড়ে গেলা, থালি ভরি মুতি দিলা। আচ্ছা, কেন দিলেন? কারণটা হলো, আমাকে তোমরা এনেছো ভক্তি প্রচার করার জন্য, আমাকে এনেছো তো ভক্তি প্রচার করার জন্য। আর এখন তুমি ভক্তিকে লুকিয়ে রেখে যুগের ব্যাখ্যা করতেছো, যুগ প্রচার করতেছো। এই যে আমরা ব্যায়াম করি, প্রাণায়াম করি, অনুলোম বিলোম, এগুলো তো যুগ, যোগশাস্ত্র। তাহলে তুমি তো ভক্তিকে প্রকাশ করার জন্য আমাকে আনলে, আর এখন ভক্তিকে লুকিয়ে রেখে তুমি যুগের ব্যাখ্যা করতেছো, যুগ ধর্ম প্রচার করে যাচ্ছ, যুগের। এই জন্য মুরারি তখন বলছে, চি ছি ছি ছি, একই করলে, একই করলে, ধর 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 ধর। আর কি ধরতে পারে? মহাপ্রভু তো এক দৌড়ে চলে গেছে, এক দৌড়ে চলে গেছেন। যাচ্ছেন আর গালি দিচ্ছেন, বেটা বেটা ভক্তিপথ ছাড়িয়া করো নাক টিপা টিপি। সেই অল্প বয়সী, দেখেন, বেটা তুমি ভক্তিপথ ছাড়িয়া করো নাক টিপা টিপি, তাহলে আমাকে এনেছো কেন? ওই শির নাড়া নারী, নাক ঝাড়াঝাড়ি ইত্যাদি দ্বারা কে ভগবান পাওয়া যায়? জ্ঞান কর্ম উপেক্ষিয়া কৃষ্ণ ভজ মন দিয়া, রসিক বিদগ্ধ চিন্তয়। ওইসব ছেড়ে দিয়ে কৃষ্ণ ভজন করো। এইগুলো তো হলো দেহকে সুস্থ রাখার জন্য, ইন্দ্রিয়কে সবল রাখার জন্য। সুতরাং হরি ভজন তোমাকে করতে হবে। জ্ঞান কর্ম পরিহরি, কৃষ্ণ ভজ মনে করি, রসিক বিদগ্ধ। ভৌতিক যাহার দৃষ্টি, এ নহি ভুজনে পুষ্টি, নাহি বুঝো বুঝি অতি মন্দ। পরম দয়ালু হরি, তিহু সর্ব শক্তিধারী, জীবীর সম্ভব একই কথা। তাই তিনি বলছেন, ভক্তিপথ ছাড়িয়া কর যুগের ধ্যান, ইহাতে না দূর হইবে ভবরোগ জ্ঞান। ভবরোগ যাবে না। এই যে পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি মাতৃ জঠরে শয়নম, এই যে বারবার আমরা আমাদের কর্মফল অনুসারে পৃথিবীতে আসতেছি, গাছপালা পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্ম নিচ্ছি, এর থেকে উদ্ধার করতে গেলে হরিভজন করতে হবে, ভক্তি পথে যেতে হবে। যতই নাক টিপাটিপি করো আর যতই ঘাড় নাড়াচাড়া করো না কেন, এতে কখনো 84 লক্ষ জুনি থেকে পার পাওয়া যাবে না। ভক্তিপথ ছাড়ি তুমি ধরেছ যুগ, ইহাতে না দূর হইবে কবু ভবরূপ। সে কারণে কহি জ্ঞান কর্ম উপেক্ষিয়া, চিতানন্দ কৃষ্ণ চন্দ্রে
ভজ মন দিয়া। ভৌতুক বস্তুতে যার নাহিক দৃষ্টি, কখনো না হইবে তার ভজনেতে পুষ্টি। গুপির জীবন ধন ব্রহ্ম সনাতন, তারে না ভজিয়া যায় বিফল জনম। পরম দয়ালু হরি সর্বশক্তিমান, তারে ছাড়িয়া কেহ নাহি পায় পরিত্রাণ। অতএব কৃষ্ণ ভজন ছেড়ে দিয়ে, হরি ভজন ছেড়ে দিয়ে নাক টিপাটিপি করতেছ, এতে কোনো লাভ হইবে না। এই কথা বলিয়াই মহাপ্রভু সেখান থেকে অদর্শন হয়ে গেলেন। মহাপ্রভুর কথায় তখন মুরারি গুপ্তের জ্ঞান ফিরল। মুরারি গুপ্ত চিন্তা করলে সর্বনাশ, এই শিশুর মধ্যে এত জ্ঞান! এই শিশু আমাকে যা বলল, এত একেবারে চারি বেদের সার কথা, 18 পুরাণের সার কথা বলে গিয়েছে। তাই মুরারি গুপ্তের মনের মধ্যে নির্ভীত উপস্থিত হয়ে গেছে। একই শুনলাম, একই শুনলাম, কোথায় নিমাই কোথায় গেল? আর মুরারি গুপ্ত মুরারি দেখতে পেলেন না। তিনি তখন কি করলেন? উচিষ্ট হাতকে ধুয়ে তিনি চলে আসলেন জগন্নাথের বাড়িতে। জগন্নাথ মিশ্রের বাড়িতে এসে দেখে নিমাই তো একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে দুলনার উপরে। কি এ কখন থেকে ঘুমাচ্ছে? বলে সকাল থেকে তো ঘুমাচ্ছে। বলো কি? হ্যাঁ, খেলাধুলা করে না, খেলাধুলা করতে তো যায় নাই, আজকে শরীরটা মনে ভালো নয়, খেলাধুলা করে সকাল থেকে ঘুমাচ্ছে, কোথাও যায় নাই। আরো আশ্চর্য হয়ে গেছে। তাহলে রাস্তায় আমি কার সঙ্গে দেখলাম, কথা বললাম, আর আমার ঘরে কই গিয়েই বা কে আমাকে ডাকলো, আমার থালের মধ্যে প্রস্রাব করে দিল? বড় আশ্চর্য কথা। তখন সচিমা জগন্নাথ মিশ্র বলছেন, বাবা আমার ছেলে কি তোমার চরণে কোনো অপরাধ করেছে? যদি করে থাকে ভাই ক্ষমা করে দিও। ছোট ছেলে, বুঝে না, অবুঝ বালক, দুষ্টমি করে সর্বদা সবসময়। মুরারি গুপ্ত তখন মহাপ্রভুকে প্রণাম করে চলে আসলেন, আর কিছুই বললেন না। নির্বেদ উপস্থিত হয়ে গেছে ভিতরে, কাঁপতে কাঁপতে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন আর প্রণাম করলেন। শচী জগন্নাথ তো বুঝতেই পারছেন না ব্যাপারটা কি, খুলে তো বলতেছে না। শচী জগন্নাথ কি হইল কি হইল বলে আহাকার করিতে লাগিলেন। কেন বাবা, কি হয়েছে তুমি বলো? যদি আমার দুষ্ট ছেলে তোমার চরণে কোনো অপরাধ করে থাকে তাহলে তুমি ক্ষমা করে দিও, কারণ তুমি শূদ্রকুলে জন্ম নিলেও তুমি বৈষ্ণব শিরোমণি। বুঝলেন? মুরারি গুপ্ত শূদ্রকুলে জন্ম নিলেও তিনি বৈষ্ণব। এই জন্য বলছেন, তুমি আশীর্বাদ করলেই আমার ছেলে ভালো হয়ে যাবে, আমার ছেলে চিরঞ্জীবী হবে, বদ অভ্যাস, কু অভ্যাস, খারাপ স্বভাব সব দূরে চলে যাবে, আশীর্বাদ করিও। কিন্তু তিনি আর কিছুই বলছেন না। জগন্নাথ মিশ্র তো হাতে ধরে ফেলছেন, বলো কি হয়েছে, তুমি বলছো না কেন? ইহা বলি হাতে ধরি কাকুতি মিনতি করি শচী আর মিশ্র পুরন্দর। তখন হাসিয়া বলে মুরারি, এই পুত্র তোমারই, দেব 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 বিশ্বাম্ভর। শেষে এই কথা বলেই তিনি প্রণাম করে চলে গেলেন। এরপর থেকেই মুরারি গুপ্তের মনে ভাব আসলো কি, আমি হলাম গরুর পাখি আর গৌরাঙ্গ মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণ বিষ্ণু। তো বিষ্ণুর বাহন আমি, এই জন্য মহাপ্রভুকে কুলে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতেন। এই যে দর্শন হয়ে গেল, মহাপ্রভুকে কাঁধে করে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। জয় জয় গৌর হরি শ্রী শচী নন্দন, অযোধ্যায় তুমি রাম রাজীব লোচন। কারণ মুরারি গুপ্ত তো হনুমান ছিলেন, এই জন্য মুরারি গুপ্ত প্রভুকে যখন দেখেন তখন তিনি রামচন্দ্র রূপেই প্রভুকে দেখেন। এই জন্য তিনি বলছেন, অযোধ্যাতে তুমি হও রাজীব লোচন, জয় জয় শ্রী শচীর নন্দন। বড় অপূর্ব পদ গান গাইছে। তারপর থেকে মুরারি গুপ্ত অদ্বৈত আচার্য প্রভুর নিকটে গেলেন এবং তৎসমুদয় কথা বর্ণন করলেন।
শুনে অদ্বৈত প্রভু বিস্মিত হয়ে গেলেন, কিন্তু অদ্বৈত প্রভু তখনও প্রকাশ করছেন না। শিশুর ধরি নিমাই আধো বলে 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 হরি বল, আলিঙ্গনে পেয়ে উঠে মাতায়ে নাচে সবে হরি বল। মাঝে গৌরা গায় নিমাইও ধুলায় হরি বল উতরায়, নিমাইয়ের ঘিরি কর ধরা ধরি শিশুরা সব নাচিয়া বেড়ায়। মহাপ্রভু বালকদেরকে নিয়ে হরিবল হরিবল বলে নাচতেন এবং খেলতেন। বৃদ্ধ গরিবিত প্রবীণ পণ্ডিত পথে যায় যেই সেই কালে, হাসিবার মন উল্টা ঘটন সন্ধ্যাইল সেই ছলে। বৃদ্ধ শিশু শনে আবিষ্ট হইয়া নাচে আর হরি বলে, লজ্জা নাহি করে সুখে নৃত্য করে ঊর্ধ্ব দুই বাহু তুলে। কলসি লইয়া নারীগণ যায় নাচিবারে মনধায়, কিন্তু লোকলজ্জা ভয়ে তারা নাচতে পারে না। দাঁড়াইয়া দেখে জল বহে চুকে দারুণ কুলের দায়। হরিধ্বনি শুনি বুঝিলেন সচিব এইসব নিমাইয়ের কর্ম। তাই নিমাই এইভাবে কর্ম করতেন। কোনো দিন মহাপ্রভু নিজেই সুন্দর করে বেশভূষা পরিধান করতেন আর অঙ্গনেতে নৃত্য করতেন। মহাজনগণ কত কত যে সুন্দর সুন্দর পদ রচনা করে গেছেন মহাপ্রভুর বাল্যলীলাকে নিয়ে, তা বর্ণনের মতো নয়। একদিনে মহাপ্রভু যত লীলা করেছেন এক বৎসরে বর্ণন করা শেষ করা যাবে না। সুন্দর বালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তনমে। সুন্দর সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তনমে। সুন্দর বালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তনমে। সুন্দর বালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তনমে। ভালে চন্দন তিলক মনোহর, অলকা শুভে কাল পূর্ণমে। ভালে চন্দন তিলক মনোহর, অলকা শুভে কাল পূর্ণমে। সুন্দর বালা সচির দুলালা, সুন্দর বালা সচির দুলালা, নাচত শ্রী সচি অঙ্গনমে। নাচত শ্রী সখী কীর্তনমে। শিরে চূড়া দারসি গিরালে, বন ফুল মালা হিয়া পর দুলে। শিরে চূড়া দারসি গিরালে, বন ফুল মালা হিয়া পর। বৈরন পীত পটম্বর শোভে, বৈরন পীত পটম্বর শোভে। নপুর রুনু জুনু চরণমে। নূপুর রুনু জুনু চরণমে। আয় সুন্দর বালা সচির দুলালা, সুন্দর বালা সচির দুলালা, শ্রী সচি অঙ্গন কীর্তনমে। শ্রী সখী নন্দন কীর্তনমে। রাধা কৃষ্ণ একতে গায়, নিধুবন মে বংশী বাজায়। রাধা কৃষ্ণ নিধুবন মে বংশী বাজায়। রাধা কৃষ্ণ একতনহায়, মৃদুবন মে বংশী বাজায়। রাধা কৃষ্ণ কে
নাচত শ্রী সখী অঙ্গন মে নাচত শ্রী সখী অঙ্গন মে কহি গাও আয় রাধা কৃষ্ণ নাম কহি গাও তো হায় হরি গুণ ধাম কহি গাও রাধা কৃষ্ণ নাম কহি গাও তো হায় হরি গুণ मंगल कान मृदंग रसाल मंगल कान মৃদঙ্গন সার बाजे तो हाय सखी अंगन में বাজত হাই সখী অঙ্গন মে सुंदर वाला सचिर दुलाला সুন্দর মালা সচির দুলালা नाचत श्री सखी अंगन में নাচত শ্রী সখী অঙ্গন মে बोलो कलिजुग पावन अवतार श्री श्रीराम महाप्रभु की जय। আরো একটি লীলার কথা বর্ণন করলেন। ব্রজমণ্ডলে ভগবান কৃষ্ণচন্দ্র যেভাবে গোকুলে যমুনার তীরে মৃত্তিকা ভক্ষণ করেছিলেন, আজ অবধি ব্রহ্মাণ্ড ঘাট নামে পরিচিত, সেই অনুরূপ লীলা আমার গৌর সুন্দর বাল্যকালে করেছিলেন। একদিন শচী দেবী একটি পাত্রের মধ্যে করে কিছু খাবার দিয়েছেন, খই সন্দেশ ইত্যাদি খাবার দিয়েছেন, দিয়ে তিনি খেলতে গেছেন, এই কাজ করতে গেছেন সচিমা। মহাপ্রভু খেতে খেতে কি করেছেন, সেই খই সন্দেশ সব ঘরের মধ্যে ছিটিয়ে ফেলে দিয়েছেন। ফেলে দিয়ে বলছে, মা আমাকে আরো খই খেতে দাও, সন্দেশ খেতে দাও। সচিমা বলছি, এতগুলা খই তো এর মধ্যে খাওয়া হয়ে গেল। এসে দেখেন তো খায় তো নাই, ঘরের মধ্যে ছিটিয়ে ফেলে দিয়েছে। হায় 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 হায়, এ কি করলে? এই খই সন্দেশ সব ঘরের মধ্যে ছিটিয়ে ফেলে দিলে, আর নাই ঘরে, ঘরে আর নাই, খাওয়া যাবে না, ওইগুলোই কুড়িয়ে খেতে হবে তোকে। এখন যখন বলছেন ওইগুলোই কুড়িয়ে খেতে হবে, তখন কি করছেন, মাটি সহ ধরে ধরে খপ খপ করে খেতে শুরু করে দিয়েছেন। বলেছেন মাটি সহই খেতে শুরু করে দিয়েছেন। দেখিয়া শচী ধাইয়া আইয়া কহিল, হায় হায়, মাটি কারি লইয়া কহে কেন মাটি খায়। মাটি হাত থেকে কেড়ে নিয়ে বলছে, দেখি তুই কি পাগল হয়েছিস নাকি রে, মাটি খাচ্ছিস কেন? কান দিয়া কহেন, নিমাই কেন করো রুষ, তুমি তো মাটি খেতে দিলে, আমার কি দোষ? কোথায় আমি তোকে মাটি খেতে দিয়েছি? আমি তো তোকে থালার মধ্যে সন্দেশ দিয়েছি, খই দিয়েছি, আমি তোকে মাটি খেতে দিয়েছি নাকি? তোকে মাটি খেতে নেই। খই সন্দেশ, ওমা খই সন্দেশ অন্ন যত সব তো মাটিরই বিকার, এও মাটি সেও মাটি, ভেদ নাহি ইহার। ধান চাউল গম যা হোক মাটি থেকেই তো হচ্ছে, মাটি না থাকলে কোথার থেকে হতো? সুতরাং এও মাটি সেও মাটি, অতএব কি দোষ আমার? মাটির দেহ মাটি ভক্ষ, বিচারিয়া দেখো অবিচারে রুষ দেহ কি বলিতে পার। তুমি ভালো করে বিচার করে দেখো তো, আমার দেহটাই মাটির, আর যা কিছু খাচ্ছি তাও মাটিরই উৎপন্ন দ্রব্য, আর মরলে পরে আবার মাটির ভিতরেই যাব, তাহলে আর কেন আমাকে দুষতেছ? তুমি ভালো করে বিচার করে দেখো। অন্তরে সচিমা মাতা বড় বিস্ময় হয়ে গেলেন। সচিমা তখন বলছে, শোনো বাবা, মাটির বিকার হইলে কি হবে? তথাপিও মাটি আর মাটির বিকার দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্টি হয়, মাটি খাইলে রোগ হয়, দেহ যায় ক্ষয়। মাটির বিকার অন্ন, এটা খেলে তোমার দেহ পুষ্টি হবে, আর মাটি খেলে তোমার রোগ হবে, দেহ ক্ষয় হইবে। মাটির বিকার ঘটে করে পানি ভরি আনি, তাই না?
আর মাটির পিণ্ডে পানি ধরলে শুকিয়ে যায় পানি। একটা মাটির ডলার মধ্যে জল দেখেন তো, জল তো চুষে নিয়ে চলে যাবে, ওতে থাকবে না জল। অথচ মাটির কলসে করে জল নিয়ে আসেন, জল তো থাকবে ভরা। ওটাও মাটির, এটাও মাটি, কিন্তু পার্থক্য তো আছে, দেখাচ্ছেন। মহাপ্রভু তখন নিজেকে নিজে লুকাচ্ছেন, আত্মগোপন। আত্ম লুকাইয়া প্রভু তখন বলেন, হ্যাঁ হ্যাঁ মা, ঠিকই তো বলছো, এখন তো আগে আমাকে শিখাইবে, আমি ছোট বালক তো, আমাকে তো শিখাইবে। তুমি কি এটাও বুঝতে পারো না? বলে, বুঝবো কেমন করে, তোমরা তো এখন পর্যন্ত আমাকে স্কুলেই ভর্তি করাওনি। স্কুলে ভর্তি হব, লেখাপড়া করব, তবে তো শিখবো কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, পাপ পুণ্য, ধর্ম ধর্ম, এইগুলা বুঝবো। এইভাবে ভগবান লীলা করে গেছেন বাল্যকালে। একদিন সচিমা খুব সুন্দর করে সাজিয়েছেন নিমাইকে, সুন্দর করে সাজিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন গোপীগণের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করতেন, মহাপ্রভু কিন্তু এই নবদ্বীপে আশেপাশের বাড়িতে চুরি করতে যেতেন। চৌরবৃত্তি, কি বিয়ানে, কি মধ্যাহ্নে, কিভা রাত্রি সন্ধ্যায়, নিরবধি বাড়ির বাইরে প্রভু সদা যায়। নিকটে বৈশে যত বন্ধু বর্গ ঘরে, প্রতিদিন আপনে গিয়া কৌতুকে চুরি করে। কারু ঘরে দুগ্ধ পিয়ে, কারু ঘরে ভাত, হাড়ি ভাঙ্গে যায়, কারু কিছু না পায় তার। ঘরে কিছু না পাইলে হাড়ি ভেঙ্গে আসতেন। যার ঘরে শিশু থাকে তাহারে কাদায়, কেহ দেখিলে মাত্র উঠিয়া পলায়। দৈব যুগে যদি কেউ পারে ধরিবারে, তবে তার পায়ে ধরে প্রভু পরিহার করে। এবার ছেড়ে দাও মোরে, না আসিব আর, আর যবে চুরি করি দুহাই তোমার। দেখিয়া শিশুর বুদ্ধি সকলেই বিস্মিত, রুষ্ট নহে কেহু সকলেই সন্তুষ্ট। এই মতো রঙ্গ করির বৈকুণ্ঠর রায়, স্থির নাহি রহে এক ঠাই সর্বদা বেড়ায়। এই তো মহাপ্রভুর বাল্য লীলা, শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে এত। এখন মহাপ্রভু তো ওই বাটি ঘটি চুরি করার জন্য যায় না। কৃষ্ণলীলায় যেমন মাখন চুরি করে খেতেন, ঠিক তেমনি ভাবেই তিনিও ওই দুগ্ধ চুরি করার জন্য যেতেন। বেরোনো পাড়ার লোক চুর ঢুকেছে ঘরে, চুরের গলায় ফুলের মালা, ঘর ঝুমঝুম করে। নালয় চুর বাটি ঘটি, নালয় টাকা করি, যার ঘরেতে ভোগ প্রসাদ পায় তার ঘরে করে চুরি। প্রসাদ চুরি করে খেতেন, বুঝেছেন। একদিন দুয়ার চেপে বসলো বুড়ি, চুর ধরিবার আসে। দুয়ার চেপে বসেছে, ও কৃষ্ণকে ধরার জন্য যেমন বসতেন ব্রজগোপীগণ। দুয়ার চেপে বসলো বুড়ি, চুর ধরিবার আসে। ঠমক দিয়ে চুর পালালো, লুচন দেখে হাসে। মহাপ্রভু এক লাফ দিয়ে বুড়ির উপর দিয়ে পালিয়ে চলে গেছেন। এইভাবে কৃষ্ণলীলার সঙ্গে গৌর লীলার মিল আছে। আমরা গাই না, নটকট নটকট নন্দ কিশোর, মাখন খা গেয় মাখন চোর, কৃষ্ণলীলায়। আর এখানেও মহাপ্রভু সেইভাবে করতেন। নবদ্বীপে যত কুমারী বালিকা ছিল, এদের সঙ্গে মহাপ্রভু খুব ঠাট্টা পরিহাস হাসি মজা করতেন, বুঝলেন তো। বয়স যত বৃদ্ধি হচ্ছে, চঞ্চলতা তত বৃদ্ধি হচ্ছে, তত বৃদ্ধি হচ্ছে। পাশেই তো গঙ্গা, গঙ্গার ঘাটে গিয়ে বসেই শুরু হয়ে গেল। কেউ হয়তো গঙ্গা স্নান করে যাচ্ছে, এক মুষ্টি বালি তুলে ওর গায়ে আবার দিয়ে দিলেন। কেউ গঙ্গা স্নান করে গেছে, থুতু দিয়ে দিচ্ছেন। কেউ বসে মন্ত্র জপ করছে, কানের মধ্যে গিয়ে হু করে বড় শব্দ করতেন। মেয়েরা, মহিলারা স্নান করে যাচ্ছে, উকরার গোটা চুলের কেশের মধ্যে দিয়ে দিতেন, ঢিল মেরে চুলের মধ্যে লেগে যেত, আঠা হয়ে। এই রকম উৎপাত শুরু করতেন। তো যার কারণে লোকজন সবাই এসে বিচার দিত, সবাই এসে বিচার দিতেন।
ও মা সচী দেবী, তোমার ছেলে আমার ঘরে চুরি করতে গিয়েছে। কেউ বলে আমার মাথার মধ্যে উকরার বিচি দিয়ে দিয়েছে, কেউ বলে আমার কানের মধ্যে এসে বড় করে রুল বলে কথা বলে, কেউ বলে স্নান করে উঠার পরে বালু দিয়ে দিয়েছে আমার গায়ে, কেউ বা বলে আমারে বিয়ে করতে চাই। তোমার ছেলে বলো তো কোন রাজার ছেলে? বলে এই তোকে বিয়ে করবো আমি। বলো তো। এইভাবে বিচার দিচ্ছেন। সচী মা শুনলেন, নিমাইকে ধরে শাসন করছেন। কেন চুরি করো, কেন মারো হো শিশুরে, কেন পর ঘরে যাও, কিছু নাই কি আমার ঘরে? এই কথা শুনিয়া মহাপ্রভু ক্রোধে ঘরের সমস্ত হাড়িগুলি সব ভাঙতে শুরু করে দিয়েছে রেগে। কিন্তু সচী মা কিছুই বললেন না। আচ্ছা, সেই কৃষ্ণলীলার ক্ষেত্রে দাপরে 2 পয়সার মাটির হাড়ি ভেঙেছিল বলে সেই যশোদা মা কৃষ্ণকে উদককুলের সঙ্গে বেঁধে রেখে দিয়েছিলেন। আর নবদ্বীপে ঘরের সমস্ত হাড়িগুলি ভেঙে চুনচান করেছেন, কিন্তু সচী মা কিছুই বলেন। এই জন্য অনেক সাধু সন্ত মহাত্মারা বলেন যে নবদ্বীপে অপরাধের ভয় নাই, বৃন্দাবনে অপরাধের ভয় বেশি আছে। 2 পয়সার মাটির হাড়ি ভেঙেও রেহাই পায় নাই ভগবান শ্রীকৃষ্ণ। অতএব ওখানে অপরাধ করলে বিপদ ছাড়াছাড়ি নেই, নবদ্বীপে অপরাধের ভয় নেই। এই জন্য অধিকাংশ লোক নবদ্বীপে গিয়ে বাস করে, অপরাধের চিন্তা নেই। যাই হোক, এইভাবে শ্রী গোবিন্দ মহাপ্রভু রূপে এসে সেই বাল্যলীলা করে যাচ্ছেন। যে ব্যক্তি গঙ্গায় দাঁড়িয়ে ধ্যান করেন, মহাপ্রভু ডুব দিয়ে গিয়ে তার পায়ে কুমিরের মতো ধরে টানতে শুরু করে দেন। গঙ্গার জলে, নাভি জলে দাঁড়িয়ে ধ্যান করতেছে। কোন ব্যক্তি স্নান করে ফিরে আসতেছেন, তার গায়ে বালু দিচ্ছেন, মুখের জল কুলুকুচি করে কুল্লুল করে দিয়ে দিচ্ছেন। কোন ব্রাহ্মণ হয়তো গঙ্গার তীরে বসে বিষ্ণু পূজা করতেছে, মহাপ্রভু গিয়ে বিষ্ণুর আসনে গিয়ে বসে যান। আমি বিষ্ণু, দাও আমার পূজা করো, ধান দুব্বা ফুল চন্দন যা আছে দাও। ফলমূল মিষ্টি দ্রব্য সব কেড়ে কেড়ে খেয়ে নিতেন। আমি নারায়ণ, আমার পূজা করো। নবদ্বীপের কুমারীগণ প্রায় অনেকে বিষ্ণু পূজা করতেন। বিষ্ণু পূজার জন্য তারা যে সমস্ত নৈবেদ্য সাজিয়ে নিয়ে যেতেন, মহাপ্রভু সেইগুলাও ধরে লুটে পুটে খাতেন। জিজ্ঞেস করতে, হে কন্যাগণ, তোমরা কার পূজা করো? আরে ওখানে বিষ্ণু পূজা করলে বিষ্ণু কি তোমাদেরকে বর দিবে? দিবে না, কিন্তু আমাকে যদি খেতে দাও আমি তোমাদেরকে বর দিব। গঙ্গা দুর্গা আমার দাসী, মহেশ্বর কিঙ্কর, তোমরা কার পূজা করবে? তুমি গঙ্গা জলে গঙ্গা পূজা করতেছো, গঙ্গা তো আমার দাসী। মহাদেবের পূজা করতেছো, আরে মহাদেব তো আমারই কিঙ্কর, আমারই দাস। এই বলে বলপূর্বক তাদের কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে খেয়ে নিতেন নৈবেদ্য। ইহাতে কুমারীগণ খুব রেগে যেতেন। মহাপ্রভু, এই যদি রাগো আমি কিন্তু অভিসম্পদ দিব, ব্রাহ্মণের ছেলে তো। যদি মরে নৈবেদ্য না দেও হে কৃপণী, বুড়া ভর্তা হইবে তোর 4 সতিনী। বুঝলেন? আমাকে যদি এই নৈবেদ্য খেতে না দেও, একটা বুড়া লোকের সঙ্গে তোমার বিয়ে হবে, 4 সতিনে ঘর করবে। এমন অভিসম্পাদ দিয়ে দিতেন। এই কারণে ভয়ে তারা কি করতে, যা বাবা নিয়ে যা খা, তাও বলতে ওর অভিসম্পাদ দিস না। কুমারীগণ ভয়ে নিমাইকে নৈবেদ্য স্বেচ্ছাই দিয়ে দিতেন। প্রভু তাহা খেয়ে আনন্দ পেয়ে তাদেরকে বর প্রদান করতেন। তোরা সুন্দর সুন্দর স্বামী পাবে, হ্যাঁ এই পোশাকটি আমায় দিলে সুন্দর সুন্দর স্বামী পাবে বলতেন মহাপ্রভু। দেখেন, দাপর যুগে যেভাবে গোপীগণের সহিত যমুনায় জল খেলা করতেন, ঠিক তেমনি ভাবে নবদ্বীপে গঙ্গায় নেমে মহাপ্রভু সেইভাবেই জল খেলা করতেন। নিমাইয়ের চাঞ্চল্যতায় নবদ্বীপবাসীগণ শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠে গেছেন। এত চাঞ্চল্য তো সহ্য হয় না।
এই জন্য জগন্নাথ মিশ্রের কাছে বিচার দেওয়ার জন্য আসলেন। কিভাবে বিচার দিয়েছেন? কেহ বলে মূর শিবলিঙ্গ, কেহ বলে মূর শিব লিঙ্গ করে চুরি, কেহ বলে পুর শিব লিঙ্গ করে চুরি, কেহ বলে মূর লইয়া পালায় গো উত্তরি, কেহ বলে মোর লইয়া পালায় গো উত্তরি, কেহ বলে সন্ধ্যা করি জলের ভিতরে, কেহ বলে সন্ধ্যা করি জলের ভিতরে, ডুব দিয়া লইয়া যায় চরণটি যে ধরে, ডুব দিয়া লইয়া যায় চরণটি যে ধরে, কেহ বলে আমার না রহে সাজি ধুতি, কেহ বলে আমার না রহে সাজি ধুতি, কেহ বলে আমার চূড়ায় গীতা ভাগবত পুঁথি, কেহ বলে আমার চূড়ায় গীতা ভাগবত পুঁথি, কেহ বলে বৈশে মূর পূজার আসনে, কেহ বলে বৈশে মূর পূজার আসনে, নৈবেদ্য খাইয়া বিষ্ণু পূজে সে আপনে, নৈবেদ্য খাইয়া বিষ্ণু পূজে সে আপনে। পুরুষ যতজন ছিল তারা সবাই জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে এই নালিশ শুনে তো, অভিযোগ শুনে তো জগন্নাথ মিশ্রের মাথা গরম হয়ে গেছে, লাঠি হাতে নিয়ে যাচ্ছেন ছেলেকে শাসন করার জন্য। কোথায় দেখি আর ছেলে, কোথায় খেলা করতেছে, কার বাড়ি আছে, নিমাই 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 বলে ডেকে ডেকে যাচ্ছে। এদিকে নারীগণ এসে সচিমায়ের কাছে বিচার দিচ্ছেন, তোমার ছেলেকে সামলাও, সে আবার যা উৎপাত করতেছে। কি উৎপাত? সচিরে সম্বোধন করি বলে সবে বচন, সচিরে সম্বোধন করি বলে সবে বচন, শোনো ঠাকুরানী নিজ পুত্রের করম, শোনো ঠাকুরানী নিজ পুত্রের করম, বসন করে চুরি আর বলে অতি মন্দ, বসন করে চুরি আর বলে যত মন্দ, উত্তর করিলে জল দে করে শুধু দ্বন্দ্ব, উত্তর করিলে জল দে করে শুধু দ্বন্দ্ব, ব্রত করিবারে যত আনি ফুল ফল, ব্রত করিবারে আমি আনি ফল ফল, ছিড়িয়া ফেলে বলে করিয়া সকল, ছিড়িয়া ফেলে বলে কারিয়া
দিয়া সকল স্নান করি উঠিলে বা লুকা দেয় অঙ্গে স্নান করি উঠিলে বা লুকা দেয় অঙ্গে যতে কচা পাল শিশু রহে তার সঙ্গে যতে কচা পাল শিশু রহে তার সঙ্গে অলক্ষিতে আসি কানে বড় রুল বুলে অলক্ষিতে আসি কানে বড় রুল বুলে কেহ বলে মুর মুখে দিলে কপুলুলে কেহ বলে মুর মুখে দিলে কুণ্ডলে উকুরার বিচ দেগ কেশের ভিতরে উকুরার বিচ দেগ কেশের ভিতরে কেহ বলে মুরে চাহে বিবাহ করিবারে কেহ বলে মুরে চাহে বিবাহ করিবারে প্রতিদিন এই মত করে ব্যবহার প্রতিদিন এই মত করে ব্যবহার তোমার নিমাই কুনবা রাজার কুমার তোমার নিমাই কুনবা রাজার কুমার নিবারণ কর ঝাট আপন ছাওয়া নিবারণ কর ঝাট আপন ছাওয়া নদিয়াতে হেন কর্ম কবু নহে ভার নদিয়াতে হেন কর্ম কবু নহে ভার। তাই সচিমায়ের কাছে সবাই বিচার দিয়েছে। সচিমা সবার নালিশের কথা শুনলেন, তারপরে মিষ্টি বাক্যে সান্ত্বনা দিয়ে তাদেরকে বিদায় দিলেন। এদিকে নিমাইয়ের পিতা জগন্নাথ মিশ্র নিমাইকে খোঁজার জন্য বেরিয়েছেন। যেখানে যাকে পান তাকে জিজ্ঞাসা করেন, তোমরা কি দেখেছো আমার নিমাই এদিকে যেতে খেলা করতে? এক বালক তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বলছে, নিমাই তোমার বাবা হাতে লাঠি নিয়ে আসতেছেন, তোমাকে খুঁজতেছেন। যদি পান তাহলে তো সর্বনাশ হবে, তুমি তাড়াতাড়ি পালাও। নিমাই সকলের অলক্ষিতে তিনি এসে ঘরে এসে চুপচাপ বিছনার মধ্যে শুয়ে পড়েছেন। আর ওদিকে জগন্নাথ মিশ্র গঙ্গার তীরে তীরে ঘুরতে 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 নিমাই 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 ডাকতে ডাকতে কোথায়ও খুঁজে পাচ্ছেন। মহাপ্রভু তো শিখিয়ে দিয়েছেন তার বন্ধুদেরকে, তোমরা বলিও আজকে আমি খেলা করতে আসি নাই। সবাই বলছে, না না, নিমাই আজকে খেলা করতে আসে নাই, আজকে সবাই আমরা একা একাই খেলা করতেছি। এই তো লীলা। কিছুক্ষণ ঘুরে আসলেন, ক্রোধ শান্ত হয়ে গেল। এই যেভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রহ্মমোহন লীলা করেছিলেন বৃন্দাবনে, ব্রহ্মাকে পর্যন্ত মোহিত করে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে মহাপ্রভু নবদ্বীপে দুটি চুরকে মোহিত করে দিয়েছিলেন। সেই চুরের উপকারটি বলবো এখন।